ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই নামটা কোভিডের সময় থেকে কিন্তু আমরা অলমোস্ট সবাই জানি এবং শুধু তার কোভিডের সময় না, তারপর থেকেও কিন্তু আমাদের এই ARDS এর ট্রিটমেন্টের বিভিন্ন পদ্ধতিগুলো বিভিন্নভাবে পত্রপত্রিকায় আলোচনা করা হয় এবং মোটামুটি সবার কাছে একটা পরিচিত নাম। এখন দেখতে হবে যে ARDS ব্যাপারটা আমরা কিভাবে পাই যারা আমরা রেগুলার আইসিইউতে কাজ করি। দ্য কমনেস্ট আমরা এখন যেভাবে পাই সেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট নিয়ে রুগী আসছেন এবং তার অক্সিজেনের মাত্রা অনেকটা কম। এখন বলা যেতে পারে তাহলে কি ARDS কি হার্ট ফেলিওরের সমান? না, একটা বেসিক ডিফারেন্স হার্ট ফেলিওরের সাথে ARDS এর আছে, যেটা কিন্তু হার্টের কোনো সমস্যা সঙ্গে থাকলে সেটাকে কিন্তু ARDS বলা যাবে না, এবং যদি না কোনো অন্যভাবে হার্ট ফেলিওরের সঙ্গে ARDS থাকে। তো প্রাথমিকভাবে ARDS কিন্তু হার্টের সমস্যা নয়, এটা একটা লাংসের সমস্যা। এবং দেখা যায় যে এক্স-রে করলে দেখা যাবে, সিটি স্ক্যান করলে দেখা যাবে যে দুদিকের লাংসটা সমানভাবে এফেক্টেড হয়েছে এবং দুদিকের লাংসে যেটা আমাদের দেখি, আমাদের হোয়াইট আউট এক্স-রে দেখা যায় যে সাদা হয়ে গেছে, তাতে অক্সিজেনের আদান প্রদান হচ্ছে না। কখনো কখনো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতে পারে এবং কখনো কখনো পেশেন্টকে ধীরে 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 অক্সিজেনের মাত্রা বাড়াতে হতে পারে। প্রথমে আমরা নেজাল ক্যানুলায় দিলাম, তারপরে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলায় দিলাম, তারপরে অনেক বেশি ফেস মাস্কে বেশি ফ্লো দিয়ে অক্সিজেন দিলাম, সেক্ষেত্রে বাইপ্যাপ ইউজ করলাম, অথবা তাকে ভেন্টিলেটরে দিতে হলো। এবং কখনো কখনো রুগীকে প্রোনও করা, এবং তাতেও যদি কাজ না হয় বাইরে থেকে কৃত্রিম শ্বাসযন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে ECMO বলা হয়, এবং তাতে ARDS ম্যানেজ করা হয়। এখন ARDS এর কারণ হিসেবে, কমনেস্ট কারণ হিসেবে অবভিয়াসলি বলা যেতে পারে একটা নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ফাঙ্গাল নিউমোনিয়া, যে কোনো ভাবে লাংসকে অ্যাফেক্ট করলে ARDS হতে পারে। এবং কখনো কখনো সেটাকে এক্সট্রা পালমোনারি ARDSও বলা হয়। অন্যান্য রোগগুলো, যেমন আপনার বার্ন হচ্ছে, কোনো জায়গা পুড়ে গেছে, অনেকটা জায়গা পুড়ে গেছে, সেক্ষেত্রে লাংস অ্যাফেক্টেড হতে পারে। কখনো কখনো ট্রমা, একটা কোথাও পলিট্রমা হয়েছে, কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, হাড় ভেঙে গেছে অনেকগুলো, অথবা কোনো সফট টিস্যু ইঞ্জুরি হয়েছে, সেখান থেকে লাংসের ইনভলভমেন্ট হতে পারে। অথবা লাংসের মধ্যে কনটিউশন হয়েছে, লাংসের প্লুরা এবং লাংসের যে প্যারেনকাইম আছে সেখানে ইঞ্জুরি হয়ে তার পরবর্তীকালে 2-3 দিন পরে ARDS হতে পারে, অক্সিজেনের মাত্রা কমে গেছে। অথবা পেটের কোনো ইনফেকশন হয়েছে, প্যানক্রিয়াটাইটিস হয়েছে, পেটে কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে আমাদের ARDS এর আমরা দেখতে পারি। এখন এই ARDS এর ম্যানেজমেন্টে কিন্তু অক্সিজেন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং অক্সিজেন কতটা দিচ্ছি এবং শরীরে কতটা অক্সিজেন রক্তে নিতে পারছে, এই দুটোর রেশিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রেশিওর উপর ডিপেন্ড করে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ARDS কে ডিভাইড করি, এবং কতটা অক্সিজেন লাগবে, কতটা অক্সিজেন বাড়ালে শরীরে অক্সিজেন বাড়ছে, এবং শ্বাসকষ্টটা কতটা হচ্ছে, রেসপিরেটরি রেট কতটা আছে, এবং কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কি করছে, উনি কি আস্তে আস্তে ফ্যাটিক হয়ে যাচ্ছেন কিনা, শ্বাসকষ্ট বাড়তে বাড়তে উনি কি আর শ্বাস নিতে পারছেন কিনা, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কিনা, সবগুলো কিন্তু ধর্তব্যের মধ্যে আনা হয়। এবং বিভিন্ন স্কোরিং সিস্টেম আছে আমাদের ARDSটাকে ডিফাইন করার জন্য, কিভাবে আমরা ট্রিটমেন্ট দেব। আপনারা হয়তো শুনে থাকবেন যে ভেন্টিলেশনে ARDS যখন আমরা ম্যানেজ করতে পারছি না, কারণ ARDS এ যেটা হয়, লাংসটা অনেকটা শক্ত হয়ে যায়, এবং সেই শক্ত লাং সবসময় ভেন্টিলেট করা সম্ভব হয় না, তখন কিন্তু আমরা রুগীকে উল্টো করি, কারণ আমাদের পেছনের দিকে যে লাংস, যে যতটা অনেক বেশি লাংস আছে, সেটা কিন্তু খানিকটা এক্সপানশনের একটা সুযোগ থাকে সেখানে, এবং সেটা না হলে অবভিয়াসলি আর্টিফিশিয়াল লাংসের মাধ্যমে রুগীর লাংসকে রেস্ট দেওয়া হয়, যাতে আসল কারণটা, যে নিউমোনিয়াটা সারলো, অ্যান্টিবায়োটিক কাজ করলো, অথবা পেটের কোনো ইনফেকশনটা ঠিক হলো, ট্রমার কিছুদিন সময় আমরা অতিবাহিত করলাম, সেক্ষেত্রে লাংসটা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করছে। ARDS কিন্তু একটা খুবই খারাপ অসুখ, এবং এতে প্রায় এখনো পর্যন্ত সারা পৃথিবীতে অলমোস্ট 50%-এর উপরে মৃত্যুর হার আছে। তো ARDS শুনলে কিন্তু যথেষ্ট সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে, এবং আস্তে আস্তে সময়ের সাপেক্ষ হতে পারে ট্রিটমেন্ট, কিন্তু ধীরে ধীরে তাকে বিভিন্ন অক্সিজেন থেরাপি এবং যে কারণে ARDS হয়েছে সেটাকে নির্মূল করতে হবে।